আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে, চিকেন রেসিপি। এই রেসিপিটি শিশুদের কাছে খুবই ফেভারিট আইটেম। একটা অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার, আশা করি ভালো লাগবে। আমি এই আইটেমের জন্য নিয়েছি হাড় এবং চর্বি ছাড়া চিকেনগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মিহি করে। এই চিকেনের সাথে নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেস্ট হয়েছে। এখন আমি এর সাথে মিশাবো আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিনি, সয়াবিন তেল পরিমাণ মতো। এখন এগুলো ভালো করে মেখে নিব। আর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো এবং একটি ডিম অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমার নিজের তৈরি কাবাব মশলাটা দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সয়া সস, টমেটো সস এবং লেবু রস দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটা লাইক দিবেন, একটা মন্তব্য করবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এই যে এখন আমি এগুলা মুঠো করার চেষ্টা করতেছি। ঘুটনির ডাট দিয়ে চেষ্টা করলাম না, হাত দিয়ে করে নিচ্ছি। ইউনিক ডিজাইন হবে, সসেসের আকারে দিচ্ছি না, আমি আমার মন মতো ইচ্ছা মতো সাইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আর ফয়েল না হলে সসেসের আকার দিতে হলে ফুয়েল পেপারে মুড়িয়ে নিতে হবে। আমি সেই ঝামেলায় যাইনি, আমি সহজে হাত দিয়ে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন এগুলা ভাপ দিব রাইস কুকারে। এই যে ফুয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এখন ভাপে সিদ্ধ করে নিব আমি এই সসেসগুলো। অনেকে হয়তো মনে করতে পারেন সসেসের আকার হয়নি, কিন্তু এটা আমি ইচ্ছে মতো করে নিয়েছি, এটা যার যার ইচ্ছে। আমি এই সসেসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সসেসগুলো ঠান্ডা হলে ফ্রোজেন করে রাখতে পারবেন, 3 মাস পর্যন্ত রাখা যায়। আমি চলে এসেছি চুলায়, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আধা কাপের মতো তেল দিয়েছি। ভাপে সিদ্ধ করার কারণে 3 মাসের মতো ফ্রিজে রেখে খাওয়া যায়, যখন মন চায় ঝটপট ভেজে নেওয়া যায়। খুবই সুন্দর সুস্বাদু। ভালো থাকবেন সবাই।